নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো লাউ দিয়ে পায়েস। এই লাউয়ের পায়েসটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে লাউয়ের পায়েসটা বানাই আপনাদেরকে দেখাই। লাউ দিয়ে পায়েস বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার মতন দুধ নিয়েছি। দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এখানে 400 গ্রাম মতো লাউ নিয়েছি, একদম কচি লাউ। এই লাউটা আমি গ্রেটারের সাহায্যে লাউটা আমি এরমভাবে কুড়ে নেব। লাউটা সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, এই যে দেখুন একদম। এবার এই লাউটাকে আমি জলগুলো সব চিপে চিপে বের করে দেবো। লাউর মধ্যে যে জলটা এক্সট্রা থাকবে এরকম করে একদম সব চিপে বের করে নিতে হবে। তাহলে কী হবে বন্ধুরা, পায়েসটা খুব ভালো হবে। এই যে চিপে একদম জল বের করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। একবার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। লাউয়ের পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ, কয়েকটা কাজু, দিয়ে দেবো আমন্ড। ফ্লেমটা লো রেখেছি, সব দিয়ে দিলাম। দিয়ে একটু হালকাভাবে ভেজে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, 1.5 মিনিট মতন। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা লাউ। লাউটা একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। লাউটা 3-4 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে লাউটা। এবার এর মধ্যে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এবার দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব। দুধ সব দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ এই পায়েসটা রান্না করতে থাকবো। 10 থেকে 15 মিনিট মতো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এরকম বারবার নাড়তে হবে বন্ধুরা। এই পায়েসটা বারবার না নাড়লে কি হবে, তলাটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে গন্ধটা বাজে বেরোবে, খেতেও ভালো লাগবে না। ওই জন্য এরকম বারবার একটু করে নেড়ে দিতে হবে। পায়েসের মধ্যে এখানে আমি 50 গ্রাম চিনি ব্যবহার করছি। আমি এখানে মিষ্টিটা কম রাখবো, আপনারা চাইলে মিষ্টিটা বাড়াতে পারেন। ঘরেতে খেজুরের গুড় ছিল, মিজরি বসে গেছে। এটা একটু কালার করার জন্য এই খেজুরের গুড়ের মিজরি একটু দিয়ে দিলাম। পায়েসটা হয়ে গেছে, চিনি আর গুড় দিয়েছিলাম, পুরো সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের পায়েস। আর বন্ধুরা, এই লাউ দিয়ে পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পায়েসের কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি কাটিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো পায়েস রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা লাউ দিয়ে পায়েস। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।